মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে হচ্ছে 9টা আর আমি আজকে 7টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে সকালবেলা উঠবো, উঠে একটু পড়তে বসবো তারপরে কলেজে যাব। বাট সেটা আনফর্চুনেটলি হয়নি। কারণটা হচ্ছে আমি কালকে 3:30 অবধি জেগেইছিলাম, 3:30 4টে অবধি জেগেছিলাম, পড়ছিলাম। তারপরে আর সকালবেলা ওঠাটা হয়নি। তো এখন উঠলাম, উঠে স্নান টান করে আসলাম। বাট তাও এত গরম লাগছে যে ধারণার বাইরে, প্রচণ্ড গরম পড়েছে। এখানে আমার মা চা দিয়ে গেছে, বাট চা তো পুরো ঠান্ডা হয়ে গেল এই করতে করতে। তো চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখানে আমার মা সকাল সকাল টিফিন তৈরি করছে। এটা খেয়েই কলেজে যাবো হয়তো। মা এটা খেয়েই কলেজে যাবো তো? আরে হ্যাঁটা জোরে বলো। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে খাওয়া দাওয়া মানে শুধু চা খেয়েছি। আর মা একটা ওই ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই, মানে তোমরা যদি কেউ জানো তো ওটাকে কমেন্ট করো, ওটাকে কি বলে। মানে আমি দেখিয়েছি, আমার দিদি মানে বাড়িতে থাকলেই এরকম সাউন্ড মারে পাশ থেকে, সব সময় এরকম করে, কোনো দিনও বদলালো না। তুই এখন বিবাহিত, তুই এখন মা হয়ে গেছিস, তোকে বদলাতে হবে। একটু বেশি মামা করিস তুই এখন, মানে মায়েদের মতো করিস। আগাগোড়াই ছিল, বাট এখন একটু তাও বেশি বেশি করে। আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, এবার হচ্ছে যেটা তোমরা দেখলে ওটাকে কি বলে আমাকে প্লিজ কমেন্টে জানিও ওটাকে কি বলে। আর আমি এখন পুরো রেডি হয়ে নিই, কারণ আমার নয়তো লেট হয়ে যাবে। আমার 9টা 20 বাস, এখানে 9টা 10 হয়ে গেছে। আমি এবার রেডি হয়ে নিই চটপট। তাহলে খাওয়ার পর আমার 2টো ওষুধ আছে, তো আমার যেহেতু এখন টাইম নেই, ওই জন্য আমি 2টো ওষুধই একসাথে খেয়ে নেবো। আমি একটু সেজে গুজে কলেজে যাই, বাট হলো না সেটা, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। এখনই হচ্ছে 9টা 20 হয়ে গেছে, আর আমার 9টা 20-তে বাসছিল, আর আমার 10টা 15 থেকে এক্সাম। জানি না কী হবে, অনেকটা লেট হয়ে গেল। তো চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একবার, তারপরে আবার দেখলাম ছাতাটা নিতে ভুলে গেছে। তো আবার দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে ছাতা নিয়ে এই রোদের মধ্যে যাচ্ছে। আমি সবসময় ছাতা নিতে ভুলে যাই, এটা নতুন কিছু না। তো এখানে আমি মন্দিরে ঠাকুর দর্শন করি সবসময়, এখানে শিব মন্দিরে কলেজে গেলেই, নয়তো আমার দিন খারাপ যায়। আর বাসের জন্য তো এত ওয়েট করতে হয় কলেজে গেলে, ধারণার বাইরে। তো এখানেও সেই দিন, মানে আজকে সেই দিন বলছি, তো আজকে আমাকে এরকম 20 মিনিট মতো অ্যারাউন্ড ওয়েট করতে হয়েছে। তারপরে বাসে উঠেছিলাম, তারপরে সাইডে সিট পেয়েছিলাম, আর এত ভিড় ছিল, লাস্ট উইন্ডো সিট পেলাম। পাওয়ার পরে এখানে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে বাস, আর এত গরম মানে বোঝাতে পারবো না। আর এই সেই জায়গাটা যেখানটায় রাই সবসময় আমার জন্য ওয়েট করতো, বাট এখন আর সেটা হবে না, কারণ রাই আর পড়বে না, পড়া ছেড়ে দিয়েছে। তো এখানে আমি একা একা কলেজে যাচ্ছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিলো, খারাপও লাগছিলো, কারণ সব খারাপ তো আমার সাথেই হতে হয় জীবনে, ওই জন্য। তো কলেজে চলে এসেছিলাম, আর এই জায়গাটায় রাই আমাকে হাত ধরে পার করতো, তারপরে ওইদিকে মেন রোডটাও রাই আমাকে পার করতো। তারপরে কলেজে ঢোকার পরে সিঁড়ি বেয়ে ওঠা যে কী কষ্টের বিষয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এখানে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তারপরে ম্যামকে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, ম্যাম ক্লাসরুমে চলে এসেছিলো। তারপরে যেহেতু ফোন রাখতে হবে ওই জন্য, আর এখানে আমি উল্টেই পড়ে যাচ্ছি। ফোন হাতে পাওয়ার সাথে সাথেই আমি একটু দেখাচ্ছিলাম আমার এক্সাম শেষ হয়ে গেছে। ফাইনালি 4টে এক্সাম দিয়েছি, আমার হাত পুরো থরথর করে কাঁপছে, আমার হাতে কোনো জোর নেই, এরকম অবস্থা। আমি যে কত কষ্ট করে এক্সাম দিয়েছি সেটা আমি জানি। দাঁড়া না, 4টে এক্সাম দিয়ে পুরো দুর্ধস্ত অবস্থা আমার। আমার হাত যেন আর চলছেই না, মানে হাতে এত ব্যথা ধারণার বাইরে। তো এখনও আর একটা এক্সাম বাকি, একদিনে 5টা এক্সাম। তো সেই জন্য একটু পড়তে হয়েছে, অনেকটা প্রজেক্ট করতে হয়েছে, সব মিলিয়ে একেবারে আমি নাজেহাল অবস্থা। আর এখান থেকে যদি আমার ফোনটা পড়ে যায়, ফোনটা ব্লাস্ট হয়ে যাবে। ফাইনালি সব এক্সাম ডান। এখানে এক্সাম শেষে সবসময় রাইয়ের সাথে বেরোতাম, তো আমি রাইকে খুব মিস করছিলাম। আমরা খুব ভালো এক্সাম দিয়েছি, আমি তো প্রচুর ভালো এক্সাম দিয়েছি। ওর আমাকে পরীক্ষা দিতে কী সব বলছে, সত্যি তোর 5 নম্বরে উঠবে না? তো যাই হোক, ভালোভাবে এক্সাম হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার কি করেছি, মানে রোমান ভাষাটা লিখে আবার পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম। আইপিএ তো একটা ছিল, আর একটা রোমান লিপিও ছিল।
তো যে যার মতো চলে গেল। তারপরে আমি এখানে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর ওদিকে রাই দাঁড়িয়ে থাকতো, সেটাই দেখাচ্ছিলাম, কিন্তু এইবার আর দাঁড়িয়ে নেই ও। আর এখানে 1 ঘন্টা ধরে হয়ে গেছিলো বাস আসছিলো না, তো আমার খুব বিরক্তও লাগছিলো। তারপরে হচ্ছে বাস আসলো, আমি উঠে গেছিলাম। বাস আমি শেষ হয়েছে হচ্ছে 12টা 15-তে। তারপরে পুরো 1 ঘন্টা মতো আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের এদিকটায় একটাই বাস আসে 1B, সেটা খুব মানে কম আসে, ওই 1 ঘন্টায় কি আধা ঘন্টা 45 মিনিট পর পর একটা করে বাস আসে। তো 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরে 1টা 10-এ বাসে উঠে এই সবে মাত্র নামলাম, মাত্র এখন বাজে হচ্ছে 1টা 40। তো আমি এখন বাড়ি যাচ্ছি, আর আমার শরীরে আর কোনো এনার্জি নেই ব্লগটা কন্টিনিউ করার। আমার চুলগুলো সুন্দর এপাশ ওপাশ করছে, তো আমার শরীরে আর একটু এনার্জি নেই ব্লগটা কন্টিনিউ করার। তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো জানোই কী করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।